ফাটক বাজার থেকে গোলদিঘি মল, একের পর এক দোকানে পড়লো তালা। বছরের পর বছর ভাড়া না দিয়ে চলছিল ব্যবসা। এবার কড়া পদক্ষেপ নিল পুরসভা। 2 কোটিরও বেশি বকেয়া। পুরসভার অভিযানে নাম জড়ালো রাজনৈতিক ব্যক্তিত্বেরও। গোলদিঘি মলের বাবুমশাই রেস্টুরেন্ট সহ ফাটক বাজারের একাধিক প্রতিষ্ঠানে প্রশাসনের তালা। রাজনৈতিক সংযোগ আটকাতে পারল না পুরসভার অভিযান। বন্ধ হলো একাধিক দোকান। কেন এতদিন ভাড়া মেটানো হলো না, প্রশ্ন তুলছে পুরসভা। বছরের পর বছর পুরসভার বকেয়া পরিশোধ না করায় ফাটক বাজার এবং গোলদিঘি মলের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে তালা মেরেছে শিলচর পুরসভা। দোকানের ভাড়া বাবদ বকেয়ার পরিমাণ প্রায় 2 কোটি টাকারও বেশি বলে সূত্রে জানা গেছে। গত সপ্তাহ থেকে শুরু হওয়া পুরসভার বিশেষ অভিযানে অনেকেই বকেয়া পরিশোধ করেছেন, যদিও কিছু দোকান এখনো তা মেটায়নি। এই তালিকায় রয়েছেন প্রাক্তন কমিশনার এবং জেলা বিজেপির এক কর্মকর্তার নামও, যিনি পূর্ববর্তী বোর্ডের সময় গোলদিঘি মলের দায়িত্বে ছিলেন। অভিযোগ, সেই সময় গোলদিঘি মলের ছাদে বাবুমশাই নামের একটি রেস্টুরেন্ট প্রতিষ্ঠিত হয়েছিল। গত 3 বছর ধরে পুরসভার পক্ষ থেকে ভাড়া মেটানোর জন্য একাধিকবার নোটিশ পাঠানো হলেও বকেয়া এখনো পরিশোধ করা হয়নি বলে জানা গেছে। এই বকেয়ার পরিমাণ প্রায় 50 লক্ষ টাকারও বেশি বলে সূত্রের দাবি। শুধু বাবুমশাই নয়, গোলদিঘি মলের আরো কিছু প্রতিষ্ঠান এবং ফাটক বাজারে কয়েকটি দোকানও দীর্ঘদিন ধরে ভাড়া বকেয়া রেখেই ব্যবসা চালিয়ে আসছিল বলে জানা গেছে। পুরসভার বর্তমান কমিশনার সৃষ্টি সিং দায়িত্ব নেওয়ার পর বকেয়া আদায়ে কড়া পদক্ষেপ গ্রহণ করেন। অভিযান শুরু হওয়ার পর অনেক ব্যবসায়ী বকেয়া পরিশোধ করেছেন, তবে জেলা বিজেপির এক কর্মকর্তার নাম সেই তালিকায় ওঠায় প্রশাসনিক এবং রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। গোলদিঘি মলের বাবুমশাই রেস্টুরেন্টে বকেয়া ভাড়া ইস্যুতে পুরসভা তদন্ত চালাচ্ছে বলে জানা গেছে। हमने रेगुलर एक इंस्पेक्शन किया था कॉरपोरेशन के साइड से, जो म्यूनिसिपल स्टॉल्स हैं या जो भी प्रॉपर्टीज़ हमने रेंट पे दे रखी हैं उनके रिगार्डिंग, जिन शॉप्स का रेंट एक समय से ज़्यादा पेंडिंग है, उस इंस्पेक्शन के दौरान काफ़ी सारे शॉपकीपर्स ने हमें ऑन द स्पॉट रेंट पेमेंट भी किया, और वो नेसेसरी जो रेगुलर प्रोसेस है एज़ पर असम म्यूनिसिपल कॉरपोरेशन एक्ट, उसी से रिलेटेड एनफोर्समेंट एक्टिविटी थी। सभी लोगों को प्रॉपर नोटिस सर्व किए गए थे पहले, और 2-3 साल से नोटिस का रिप्लाई ना किए जाने के बाद कुछ शॉप्स को सील किया गया। कितना शॉप है मैडम? 4 से 5 शॉप्स के ऊपर कार्यवाही की गई थी, उसमें से कुछ ने ऑलरेडी रेंट पेमेंट कर दिया है। और गोलदिघी मॉल में कितना है? टोटल मिला के इतनी ही शॉप्स पे कार्यवाही की गई थी।